যেমন সেতু বন্ধে ফের যাতায়াত সংকট, বিকল্প সড়ক নিয়ে বাড়ছে উদ্বেগ। কাছাড়ের কাটিগড়া বদরপুর সংযোগী গ্যামন সেতু আচমকা দুদিনের জন্য বন্ধ হয়ে যাওয়ায় বারাক উপত্যকা ও উত্তর পূর্বাঞ্চলে সড়ক যোগাযোগে গুরুতর সংকট দেখা দিয়েছে। বিকল্প হিসাবে কালাইন শিলচর ও শিলচর জয়ন্তিয়া সড়ক ব্যবহারের নির্দেশ দেওয়া হলেও এই সড়কগুলির বেহাল অবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। বারবার বিধায়ক যান, কিন্তু আমাদের অঞ্চলের আর কোনো পরিবর্তন হয় না। যে রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, একটা এলাকা ডেভেলপ নির্ভর করে যোগাযোগ ব্যবস্থার উপর, কিন্তু আমাদের যোগাযোগ ব্যবস্থা নাই বললেই চলে। 5 মাস আগেও গ্যামন সেতু বন্ধ থাকাকালীন বিকল্প যাতায়াত ব্যবস্থার দুর্দশা সামনে এসেছিল। বর্ষা শেষে শুকনো মৌসুম এলেও শিলচর জয়ন্তিয়া সড়কে অসমমালা প্রকল্পের কাজ কার্যত থমকে রয়েছে। ভাঙাচোরা রাস্তা ও ধুরা সমস্যা রাজেহাল সাধারণ মানুষ। আসামবালার নাম করে যে প্রশাসন চলছে, কোনো বিধায়ককেই আমরা দেখি না যে গণদাবি নিয়ে ডিসির অফিসে একটা বিক্ষোভ করা। আমার মনে হয় আমাদের অঞ্চলের মানুষকে যদি বলেন চলেন আপনারা রাস্তার দাবিতে, আমি পারছি না, বিধানসভা ফাইট করতে পারছি না, আমি বিরোধী দলের এমএলএ, আমরা অঞ্চল ভিত্তিক ধর্ণা করি, সরকারি অফিস আদালত বিক্ষোভ করে আমরা কোলাপস করে দিই, আমরা রাজি আছি। এই পরিস্থিতিতে ফের ভারী যান চলাচলের নির্দেশ জারি হওয়ায় ক্ষোভ বেড়েছে জনমনে। প্রশ্ন উঠেছে কবে উন্নত ও নিরাপদ বিকল্প সড়ক ব্যবস্থা গড়ে উঠবে। স্বস্তির অপেক্ষায় বারাক ও উত্তর পূর্বাঞ্চলের মানুষ। সুতরাং আর আমাদের যারা বড় মন্ত্রীরা আছেন, মন্ত্রীরা আসেন, কৌশিক রায় আসছেন, মধ্যে জয়ন্তবল্লভ বাবু আসেন, চিফ মিনিস্টার এসে গেছেন, তো কয়েকদিন আগে এসে গেলেন। তিনি উড়ালপুল কিভাবে হবে, গড়ি তো দেখছি উড়ালপুলের বিকল্প ব্যবস্থা করছেন, আমাদের শিলচরও উড়ালপুল তৈরি করবেন, কিন্তু আমাদের যে গ্রামের যে রাস্তা, সেই মানুষগুলো আর কি উড়াল দিয়ে যাবে। কিন্তু জেলায় যোগাযোগ করতে হলে আমাদের প্রতীক্ষায় থাকতে হয়, কোন গাড়ি যাবে, কিভাবে আমরা আসবো। নিকেতনের নবম শ্রেণীর ছাত্র। আমাদের এই স্কুলে আসার জন্য অনেক সুবিধা হইতেছে, এবং গ্রীষ্মের দিনে এইভাবে ধুলাবালি এবং বর্ষার দিনে যেভাবে কাটান, আমাদের স্কুলে আসতে অনেক সুবিধা হচ্ছে।